শুটকি মাছ রান্না করলাম বেগুন আলু দিয়ে আর কুড়ি কচু দিয়ে রুই মাছ রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি দুপুর থেকেই শুরু করলাম। আজকে দুপুরে আমি শুটকি মাছ রান্না করব বেগুন আর আলু দিয়ে। শুটকি মাছটা আমি ভেজে নিচ্ছি তেলে, সামান্য লবণ আর হলুদ দিয়ে শুটকি মাছটা ভেজে নিচ্ছি। আর হচ্ছে রুই মাছ দিয়ে কুড়ি কচু দিয়ে রান্না করব। আর এই বাটা মাছগুলো ফ্রাই করে দিব। আর আপনাদের ভাইয়ার ভাজা মাছটা খুবই পছন্দ। এই তো আপনাদের ভাইয়ের জন্য মাছ ভাজি করবো। আর এই যে কুড়ি কচু দিয়ে রুই মাছ রান্না করবো। কুড়ি কচুটা আমি হালকা ভাপ দিয়ে এগুলো ছিলে নিয়েছি, সিদ্ধ করেই নেওয়া, এটা ভাপ দিয়ে নেওয়া না, পুরোপুরি সিদ্ধ করে ছিলে নিয়েছি। আর এই যে আগে আমি হচ্ছে শুটকি মাছটা বসিয়ে দিব, তারপরে অন্য রান্নাবান্না শুরু করে দিব। দুই চোলাতেই আমি রান্না বসিয়ে দিচ্ছি, ঝটপট করে রান্নাবান্না করতেছি। আপনাদের ভাইয়া কালকে আসছে, আজকেই চলে যাবে, সেই জন্য ঝটপট করে রান্নাবান্না করতেছি। মনে হয় তো যে ফ্রিজে যত কিছু আছে সব কিছুই রান্নাবান্না করে আমার হাজব্যান্ডকে খাওয়াই, কিন্তু আমার হাজব্যান্ডও খেতে পারে না। ও খুবই অল্প খাবার খায়, বেশি একটা খাবার খায় না। আমি সেজন্য মাঝে মাঝে রাগ করি, এইটুকু খেলে কি পেট ভরে নাকি? আপনার জন্য এত কষ্ট করে রান্নাবান্না করলাম, এগুলো তো খাবেন। খুবই অল্প খায়, কিন্তু আমার মন চাই সব কিছু রান্নাবান্না করে আমার হাজব্যান্ডকে খাওয়াই। আর রুই মাছগুলো এই যে ফ্রাই করে নিচ্ছি। রুই মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিব। কুড়ি কচু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। শুটকি মাছটা কষিয়ে হচ্ছে আমি এই যে শুটকি মাছের ঝোলে পানি দিয়েছিলাম। শুটকি মাছের তরকারি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। লং যদি ভিডিও দেই, পুরা রান্নার ভিডিও খালি কিন্তু লং হয়ে যাবে, সেই জন্য পুরা রান্নার রেসিপি আজকে দিচ্ছি না, সামান্য করেই দেখাবো। আর হচ্ছে আমার বেগুন আলু দিয়ে কিন্তু শুটকি মাছের তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আর আরেক চুলায় কিন্তু আমি কুড়ি কচু দিয়ে যে রুই মাছটা রান্না করব, সেই জন্য মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। তারপরে যে সিদ্ধ করে রাখা কুড়ি কচুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু এখন ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, সামান্য পানিও দিয়ে দিলাম। আমি কুড়ি কচুটা আমি না হাত দিয়ে চটকে নিলাম না, এই চামচের দ্বারাই কিন্তু এগুলো ভেঙে যাবে, যেহেতু আমি সিদ্ধ করে রান্না করতেছি সেই জন্য। আর কুড়ি কচুগুলো কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরে যে ঝোলের পানি দিয়ে দিলাম। আর এই যে মাছের তরকারি রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, কুড়ি কচু দিয়ে রুই মাছের তরকারি। রান্নাগুলো কেমন হয়েছে দুইটা রান্নাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভাইয়া খেয়ে বললো ভালো হয়েছে নাকি দুইটা তরকারি। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো কিন্তু আমি তরকারিটা। এই যে রান্নাবান্না করে টেবিলের পরে সব কিছু নিয়ে এসেছি। বাটা মাছ ফ্রাই করেছি, তারপর এই যে বেগুন আলু দিয়ে শুঁটি মাছ রান্না করেছি, আর কুড়ি কচু দিয়ে যে রুই মাছটা রান্না করেছি, এইগুলোই আজকে দুপুরে রান্নাবান্না। আর আপনাদের ভাইয়া কিন্তু খাওয়া দাওয়া করেই দুপুরেই চলে যাবে, দুপুর পরই। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।